কেক খেতে আমাদের সবারই ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চাদের জন্য টুটি ফুটি বানানো কেক তো আরও বেশি ভালো লাগে। আর বাচ্চাদের জন্য বাড়িতে কিন্তু খুব সহজভাবে কেক আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। প্রথমে এখানে আমি দই আর তেল নিয়ে নিয়েছি। হাফ কাপ দই ও 1/4 কাপ তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ময়দা, হাফ কাপ সুগার পাউডার, চিনি এখানে আমি গ্রাইন্ড করে নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, তার হাফ এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এবার ভালো করে এটা ছেঁকে নেব, মানে স্লিপ করে নিচ্ছি। আর এভাবে স্লিপ করে নিলে কিন্তু কিছু দানা থাকলে সেগুলো রয়ে যায়, আর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। তাই আপনারা এই প্রসেসটা চেষ্টা করবেন। এবার আমি একটা উস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই কেকটা বানাতে কিন্তু খুব জলদি হয়ে যায়, কোনো রকমের কিছু প্রয়োজনে পড়ে না, মানে বেশি ঝামেলারও প্রয়োজন পড়ে না। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। কেক বানাতে সবাই পারে, আর এই কেকটা বানানো একেবারেই সহজ, তাই দেখা মাত্রই যে কেউ বানিয়ে নিতে পারবেন। এবার নিয়ে নিতে হবে এখানে ভ্যানিলা এসেন্স, আর ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো। আমি এখানে এলাচের এসেন্স নিয়েছি। এবার ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র 15-20 মিনিটের মধ্যে কিন্তু এই কেকটা তৈরি হয়ে যাবে। তাই যদি আপনাদেরও ভালো লাগে কেক খেতে আর বা বানাতে চান বাড়িতে, তাহলে টুটি ফুটি কেকটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এখানে ঘনত্বটা ঠিক এভাবেই রাখতে হবে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার নিয়ে নিতে হবে 3 টেবিল চামচ টুটি ফুটি। এটা কিন্তু যে কোনো সুপার শপে পাওয়া যায়। আর নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ ময়দা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের সাথে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা কেক মোল্ড নিয়ে নিতে হবে, বা যে কোনো একটা পাত্রে একটু বাটার পেপার বা যে কোনো পেপারে একটু তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে। বাটার পেপার না থাকলে भी আমাদের বাড়িতে যেরকম পেপার থাকে সেই পেপার দিয়েও কিন্তু বানানো যাবে, মানে খাতার পেপার। তারপরে এখানে যে কোনো বাটি বা মোল্ডে এখানে ট্রান্সফার করে নিতে হবে। আমি এখানে ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি কেক মোল্ডে। তারপরে অল্প একটু ট্যাপ করে দিতে হবে যেন সমানভাবে সেট হয়ে যায়, সেই জন্য। আর একটা কড়াইতে কিন্তু আমি প্রিহিট হওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাই যখনই কেকটা মোল্ডে ঢালবেন তার আগে থেকে কিন্তু কড়াইটা বসিয়ে দেবেন প্রিহিট হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট কড়াইটা এভাবে প্রিহিট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে। এবার ভেতরে যে কোনো একটা স্ট্যান্ড দিয়ে দিতে পারেন, আমি এখানে গ্যাসের ওভেনেই দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কেক মোল্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এভাবে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে স্টিম করে নিয়ে নিতে হবে। 20 মিনিট পরে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একটা স্টিক নিয়েছি, আর স্টিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ভেতরে কাঁচা আছে কিনা, মানে ভালোভাবে কুক হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কাঠিটা একদমই ড্রাই হয়ে এসছে। এবার ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে নেওয়ার পরে ডিমোল্ড করে নিলেই হয়ে যাবে সুন্দর টুটি ফুটি কেক। আর আপনাদের যদি টুটি ফুটি কেক কিনতে অসুবিধা হয় বা যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু বিনা টুটি ফুটিতেও বানাতে পারবেন, খেতে একদমই ভালো হবে খেতে। এবার কেটে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। কেকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, আর নিজেদের জন্য বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।